একটা জিনিস কি কখনো লক্ষ্য করে দেখেছো, যার বাড়িতে যত ইনকাম তার কিন্তু সুখানি স্বভাবটা ততই। তাদের মুখে কিন্তু সবসময় শুনতে পাবে যে নেই নেই, অভাব অনটন, মানে কেউ কিছুতেই খুশি না। তাহলে আমার দিকটা একবার ভেবে দেখেছো? আমার ওইটুকুন ছেলের কাঁধের উপর বসে বসে আমরা এত বড় সংসারটা চালাচ্ছি। মানে বলা যেতে পারে ওর কাঁধে বন্দুক রেখে আমরা বন্দুক চালাচ্ছি। কিন্তু আমি তো একজন মা, আমি একজন মা হয়ে তো সেটা দেখতে পারছি না। আর একজন মা সব থেকে ভালো তার সন্তানদের কষ্ট বুঝতে পারে, যেটা তারা মুখে বলেও বোঝাতে পারে না। তো সেই জন্যই একদম এবারে নিজের জন্যই কিছু করার জন্য আমি বেরিয়ে পড়লাম, একদম রেডি টেডি হয়ে। একদম দেখতে পাচ্ছ মুখে প্রোটেকশান পুরো নিয়ে নিয়েছি। তো আজকে আমি আর আমার ছেলের কোনো কাজে যাচ্ছি না, আজকে আমি বেরিয়েছি আমার নিজের কাজে। তো আমার নিজের আবার কী কাজ সেটা নিশ্চয়ই ভাবছো। তো সেটা যদি ভেবে থাকো তার জন্য পুরো ব্লগটা তো অবশ্যই দেখতে হবে। তো আমি কিছুদিন দিয়েই দেখছি আমাদের মার্কেটের অবস্থাটা কিছু মানুষ খুব খারাপ করে দিচ্ছে। তোমরা এখন দেখতেই পাও আমি খুব একটা বেরোই না। কেন বেরোই না? কারণ নাম আমি বললে হয়তো নাম বলাটা উচিত কি অনুচিত আমি জানি না, কিন্তু নামটাকে আমি বলছি না। এরকম ফায়ারেরই কাজের প্রচুর এখন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু তারা জানে, আগেও আমি বলেছি, তারা জানে যেহেতু আমার হাজব্যান্ড নেই, আমার ছেলে ছোটো, তো আমাদের মার্কেটটাকে পুরো ডাউন করে দিয়েছে। যার জন্য কিন্তু আমাদের অনেক কারখানায়, যেগুলো ফ্যাক্টরি বলো, যে কোনো জায়গাতেই কিন্তু কাজের থেকে অনেকটাই আমরা এখন বঞ্চিত হয়ে গেছি। তারা ভরসা করতে পারছে না। যেখানে হয়তো রিফিলিং ডেট ছিল এই মাসে, সেখানে দেখছি আগের মাসেই কেউ করে দিয়েছে। তো এইভাবে তো চলতে পারে না, না? অথচ খরচা দেখো বেড়েই যাচ্ছে। আমার শাশুড়ি একজন শয্যাশায়ী, তার পিছনে আয়ার খরচা, এটা আমার এক্সট্রা খরচা। তার উপরে আমার মেয়ে একটা বড় হচ্ছে, তার একটা খরচা। সংসারে কার না খরচা নেই বলো? তাহলে সবার বাড়িতে আজকাল দেখছি ফ্যামিলি ফ্যামিলি, প্রত্যেকটা মানুষই আর্নিং করে, কিন্তু তাতেও তারা পেরে উঠছে না। সেই জন্যই আমার এখন একটা দরকার কাজে। তা বলে এই নয় যে আমার একদম খাওয়া জুটছে না বলে আমি কাজের জন্য চেষ্টা করছি, সেটা একদমই নয়। এতদিন প্রয়োজন ছিল না, ওর বাবা আমাকে কখনো ঘরের বউ, আমি কখনো আমাকে বাইরে বেরোতে দেয়নি। কিন্তু এখন আমি বুঝি যে না, মেয়েদের সবসময় ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা দরকার। তো সেটা মনে করেই আমি আমার ছেলের কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্যই আমি ওর যাতে কিছুটা চাপ কিছুটা হলেও কম, কারণ সামনে ওর একটা ভবিষ্যৎ আছে, ওর ফ্যামিলি বাড়বে, সেটাতে ওকেও একটু সেভিংস করা দরকার। তাই জন্য আমি একটা কাজের চেষ্টা করছি। আমি অনেক জায়গায় বলেছি, তো সেরকমই এক জায়গায় দেখা করার জন্য গিয়েছিলাম। রানীগঞ্জের থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, কারোর যদি ভালো কাজ জানা থাকে, যে কোনো কাজ আছে, এরকম একজন ফিমেল দরকার, তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমার কমেন্ট বক্সে জানাবে, আমি ইনবক্সে তোমাদের রিপ্লাই করব। তা আজকে আমার বর্তমান সিচুয়েশান, খুব বেশি কোয়ালিফিকেশান যেহেতু আমার নেই, তাই জন্য আমি বিশাল কিছু চাইও না যে আমার কেউ আমাকে বিশাল হাইফাই কোনো জব দেবে বা কিছু। তবে হ্যাঁ, আজকাল যেহেতু যে কোনো হসপিটাল আছে, যেহেতু আমার নার্সিং ট্রেনিং করা আছে, তো হসপিটাল হোক, শপিং মল হোক, যে কোনো জায়গায় কিন্তু কাজ আমি আরামসে পেয়ে যাব। তো সেরকম দু এক জায়গায় আমার বলার ছিল, সেখানেই চলে গিয়েছিলাম। ছেলে আমাকে কিছুতেই করতে দেবে না। ওর বক্তব্য, মা তুমি কি না খেয়ে আছো? কিন্তু না, আমার না খাওয়াটা শুধু সমস্যা নয়, আমি তো ওর ওর কাঁধের উপর যাতে চাপটা কম পড়ে, কিছুটা হলে ও একটু রিলিফ, যেখানে ওকে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে সেখানে ও 8 ঘন্টা করুক, এটা চাই। আমি তো মা হয়ে কিছুতেই আমার ছেলেকে এভাবে দুমড়ে মুচড়ে যেতে দিতে চাই না একদমই। তো সেই জন্যই চেষ্টা করা এটা। তো এটাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি প্লিজ কেউ করো না। এভাবে তোমরা সবসময় যেহেতু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো যাই হোক, ফিরে এসেছিলাম বাড়িতে। এসে পরে আজকে একটুখানি ইচ্ছে হলো সিমই খেতে। তো এটা লাচ্ছা সিমই। তো আমি প্রথমে এটা বানাতে জানতাম না। আমি একটু দুধটা মানে ফুটিয়ে একটু যে হালকা ঠান্ডার ভেতর দিতে হয়, কিন্তু আমি কি করেছিলাম, দুধটার ভেতরেই একদম মানে গরম দুধেই দিয়ে দিয়েছিলাম, যার ফলে কি হয়েছে, এটা গলে গেছিলো। তো প্রচুর গলে গেছিলো, কিন্তু খেতে দারুণ লেগেছিলো, যেহেতু চিনিটা পর্যাপ্ত পরিমাণে পড়েছিল। খেতে অসাধারণ লাগছিল, কিন্তু আমার মনে হয় আরেকটু যদি মানে মানে ক্রাঞ্চি টাইপের থাকতো তাহলে ভালো হতো, কিন্তু আমারটা একদম গলে মেল্ট হয়ে গেছিলো। কিন্তু তবুও আমার ছেলে মেয়ে তো আমার সব কিছুই ভালোবাসে, তাই জন্য ওরা খুব এনজয় করে খেলো। তো তোমরা কীরকমভাবে লাচ্ছা সিমই বানাও আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানিও। আমার তো বেশ লেগেছে, আর আমার হাতের রান্না আমার সব সময় ভালো লাগে। আর সবথেকে ভালো যখন আমার ছেলেমেয়েরা বলে যে ভালো, তো সেটাই হলো সবথেকে বড় আমার কাছে পাওয়া। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে